নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো খুব সুন্দর একটি ব্রেকফাস্ট। আর সকালে কিন্তু এরকম একটা ব্রেকফাস্ট রেসিপি থাকলে কিন্তু আর তো কোনো কথাই নেই, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর সকালের ব্রেকফাস্টটা যদি ভালো হয় তাহলে কিন্তু সারাটা দিন মনটাও কিন্তু খুব ভালো থাকে। তো বন্ধুরা দেখুন, আমি এখানে নিয়েছি 1 প্যাকেট সেমাই। আর সেমাইটাকে কিন্তু আমি একটু হাত দিয়ে এরকমভাবে ভেঙে ওটাকে ছোটো করে নেব। একটু ছোটো করে নিলে কিন্তু ওটা ভাজতেও সুবিধা হবে আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে। তো দেখুন বন্ধুরা, সেমাইটা কিন্তু আমি একদম ছোটো ছোটো করে নিয়েছি। এখন এটাকে আমি একটু সাইডে রেখে দেব। তো আমি এখানে নিয়েছি কিছু কাজু, আর নিয়েছি কিশমিশ, আর নিয়েছি আমন্ড বাদাম। এখন এগুলোকে কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন এগুলোকে একটু আমি হালকা করে একটু ভেজে নেব। তো আমি এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটাকে একটু গরম করে নেব। একটু এরকমভাবে একটু নাড়াচাড়া করে ওটাকে একটু গরম করে নেব। তো ওটা গরম হয়ে গেছে। এখন যে ড্রাই ফ্রুটসগুলো আছে এগুলোকে দিয়ে দেব। দিয়ে এগুলোকে একটু হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এরকমভাবে কিছুক্ষণ এগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, সুন্দরভাবে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে নেব। আর কিশমিশগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে গেছে। আর কিশমিশগুলো যখন ফুলে যায় না, দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তো সবগুলো আমি নামিয়ে নিয়েছি আর এখন একটা বাটিতে রেখে দিয়েছি। এখন এই কড়াইতে কিন্তু আবার দিয়ে দেব 1 চামচ ঘি। এখন ঘিটাকে একটু হালকা করে একটু গরম করে নেব। এখন যে সেমাইগুলো ভেঙে রেখেছিলাম সেই সেমাইগুলো দিয়ে দেব। দিয়ে সেমাইগুলোকে একটু লাল লাল করে একটু ভেজে নেব। তো চুলার আঁচটাকে কিন্তু বন্ধুরা একদম লো টু মিডিয়ামে রাখবেন, হাইতে কিন্তু দিবেন না, তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না, তাহলে কিন্তু এগুলো কালো হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এখন আমি দিয়ে দেব দুধ। তো এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। তো এখন দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। আর সেমাইগুলো কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে না, দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এগুলো একদম নরম হয়ে যাবে। তো এরকমভাবে একটু নাড়াচাড়া করে এগুলোকে মিশিয়ে নিয়েছি। আর দুধটা কিন্তু আগে থেকে জাল দেওয়া আছে। তো এখন আমি দিয়ে দিলাম এখানে 1/2 বাটি চিনি। এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। তো দুধটা কিন্তু বন্ধুরা আমি আগে থেকে কিন্তু জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর ওটা কিন্তু এখনও দুধটা গরম অবস্থায় কিন্তু আমি দিয়েছি। এখন চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ওটাকে আমি 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। তো 2 মিনিট কিন্তু হয়ে গেছে। এখন দিয়ে দেবো সামান্য একটু এলাচ গুঁড়ো। দিয়ে এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। তো এখন কিন্তু আর বেশি আমি ফুটাবো না, ওটাকে 1 মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নেব। আর ওটা কিন্তু সেমাই কিন্তু খুব ঘন হয়ে যায়, বেশিক্ষণ কিন্তু ফুটাতে হয় না। এখন ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ওটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। ওটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি কিন্তু এর থেকে বেশি আর ঘন করব না, গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এখন একটা অন্য পাত্রে আমি রেখে দেব। ওটা কিন্তু ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো চেষ্টা করুন বন্ধুরা একটু, যাতে দুধটা দিয়ে সঙ্গে সঙ্গে একটু এরকমভাবে পাতলা যখন থাকে তখনই নামিয়ে নেওয়ার। ওটা কিন্তু পরে আরও অনেকটাই ঘন হয়ে যায়। এখন উপরে দিয়ে দিলাম কিছু কালো কিশমিশ। ওটা কিন্তু বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন ওটাকে আমি সাইডে রেখে দেব। এখন আমি এখানে নিয়েছি
এক বাটি মটর। এখন এগুলোকে কিন্তু আমি বন্ধুরা জল আর জলে কিন্তু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে একটু গরম করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কা, একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম। দিয়ে ওটাকে নাড়াচাড়া করে ওটাকে হালকা করে একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দেব লবণ। লবণ দিয়ে ওটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো ওটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। এখন কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সবজি মশলা, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব সামান্য একটু জল। জল দিয়ে এখন আমি ওটাকে ভালো করে কষিয়ে নেব। তো ওটা যত সুন্দর কষানো হবে রান্নাটা কিন্তু, এই মটরের তরকারিটা কিন্তু ততই সুস্বাদু হবে। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি ওটাকে 2 মিনিট এইভাবে একটু ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ওটা কিন্তু আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি, আর তেলটা কিন্তু সাইডে চলে এসেছে, তার মানে ওটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করা মটরগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব জল। তো আমি এখানে 1 গ্লাস জল দিয়ে দিলাম। দিয়ে এখন আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি, এখন ওটাকে ফুটিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আরও একবার ভালো করে মিশিয়ে নেব। এখন ওটাকে একটু ফুটিয়ে নেব। তো কিছুক্ষণ এরকমভাবে ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে আরও একবার ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর বাইরে কিন্তু বন্ধুরা খুব বৃষ্টি হচ্ছে, আওয়াজও আসছে। তো দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু ওটা হয়ে গেছে, আর সুন্দর একটা কালারও কিন্তু চলে এসছে। তো এর থেকে বেশি আর ওটাকে ঘন করব না, ওটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এখন ওটাকে আমি নামিয়ে নেব। এখন একটা পাত্রে নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আপনারা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন। আর আমি তো ভাত দিয়েও খেয়ে ফেলি, এতটাই আমার ভালো লাগে। তো ওটা হয়ে গেছে, এখন সাইডে রেখে দেব। এখন আমি এখানে নিয়ে নেব 2 কাপ ময়দা, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। এখন দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো বেকিং পাউডারটা কিন্তু দিলে বন্ধুরা ওটা সফট হবে, খেতে কিন্তু ভালো লাগবে। তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব জল। তো অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এরকমভাবে কিন্তু বন্ধুরা অল্প অল্প করে জল দিয়ে সফট একটা ডো বানিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা ডো হয়ে গেল। যেরকম আমরা রুটির জন্য বানাই সেরকম একটা ডো বানিয়ে নিলে কিন্তু হয়ে যাবে।
একটু স্মুথ করে মাখতে হবে ভালো করে। যত স্মুথ করে ভালো করে মাখা হবে ওটা ততই কিন্তু ফুলকো ফুলকো হবে আর খেতে কিন্তু ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি লেচি কেটে নেব। যেরকম আমরা পুরি বানাই সেরকমই কিন্তু ওটাকে এরকমভাবে লেচি কেটে নেব। যেরকম রুটি বানাই তার থেকে কিন্তু সামান্য একটু ছোটো হবে। তো সবগুলো আমি কেটে নিয়ে এসেছি, এখন এগুলোকে বেলে নেব। তো একটা নিয়ে নিয়েছি, এখন সামান্য একটু ময়দা ছিটিয়ে দেব উপরে। এখন ওটাকে যেরকম আমরা পুরি বেলি সেরকমই কিন্তু পুরির মতো করে বেলে নেব। তো দেখুন বন্ধুরা, একটা কিন্তু আমার বেলা হয়ে গেছে। এরকমভাবে কিন্তু আমি সবগুলো বেলে নেব। তো এরকমভাবে একটু গোল গোল করে এগুলোকে বেলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, একটা হয়ে গেছে। তো সবগুলো আমি এরকমভাবে বেলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, সবগুলো বেলা হয়ে গেছে। তো একটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে এগুলোকে বেলতে হবে। এখন আমি এগুলোকে ভেজে নেব। তো চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি একটা দিয়ে দিলাম, দিয়ে ওটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো এরকমভাবে একটু বন্ধুরা নাড়াচাড়া করবেন, তাহলেই কিন্তু দেখবেন ওটা সুন্দরভাবে ফুলে উঠেছে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। এরকমভাবে কিন্তু সবগুলো ফুলকো ফুলকো হবে। ওরে বাবা, কত জোরে বাজ পড়ছে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। তো এরকমভাবে কিন্তু বন্ধুরা সবগুলো লুচি কিন্তু একদম ফুলে উঠবে। তো ওটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তেলটাকে একটু ভালো করে ঝেড়ে নেব। তো আরও একটি আমি দিয়ে দেব, দিয়ে একটু এরকমভাবে নাড়াচাড়া করে নেব, তাহলে কিন্তু সুন্দরভাবে এগুলো ফুলে উঠবে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে এগুলো ফুলে উঠছে আর সবগুলো কিন্তু এরকমভাবে ফুলে উঠবে। আর খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। আর সকালে যদি জলখাবারে এরকম একটা রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথাই হয় না, সারাটা দিন কিন্তু মনটাও ভালো থাকে। তো দেখুন বন্ধুরা, ওটাও কিন্তু হয়ে গেছে। এখন নামিয়ে নেব। তো এরকমভাবে আমি সবগুলো ভেজে নেব। তো আমার সবগুলো কিন্তু বন্ধুরা ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে আমি রেখে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কত ফুলকো ফুলকো। আর এগুলো কিন্তু 2-3 ঘন্টা এরকমভাবে রেখে দিলেও এগুলো ফুলে একদম এরকমই ফুলকো ফুলকো থাকবে। তো চেষ্টা করবেন বন্ধুরা একটু ভালো করে মাখার ডোটা আর একটু বেকিং পাউডার দেওয়ার, তাহলে কিন্তু এরকমভাবে ফুলকো ফুলকো হবে, খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। তো খুবই সুন্দর একটি রেসিপি। দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু ফুলকো ফুলকো হয়েছে। এখন আমি অন্য একটা প্লেটে নিয়ে নেব। তো এখানে একটা প্লেট নিয়েছি, এই প্লেটে আমি রেখে দেব। তো আমি দুটো দিয়ে দিলাম। এখন যে মটরের তরকারিটা বানিয়ে রেখেছিলাম ওটাকেও রেখে দিলাম, আর এখানে সেমাইটা যে বানিয়ে রেখেছিলাম ওটাকেও কিন্তু এখানে সাইডে রেখে দিলাম। তার সকালে দেখুন বন্ধুরা, জল খাবারে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু মনটাও খুব ভালো থাকে। তো দেখুন বন্ধুরা, কতটা সফট হয়েছে, কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকে আমার এই সকালে ব্রেকফাস্টের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। তো ছোটো থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে রেসিপিটা। তো আজকে এই পর্যন্তই।